হাই ফ্রেন্ডস, আমরা যাচ্ছি সুন্দরবন। তো সেই জন্য মা মেয়ে কিন্তু একদম রেডি হয়ে গেছি। মেয়ে এখানে একটু গণেশ ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে, আর বাকি সবাইও রেডি হয়ে গেছে। এবার আমরা রাস্তায় বেরিয়ে পড়ব। রাস্তায় প্রথমে অটো ধরে বাঘাযতীন স্টেশন, আর তারপরে ওখান থেকে ক্যানিংয়ে যাওয়ার পরে কিন্তু ট্যুরিস্ট এজেন্সি সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছিল লঞ্চ পর্যন্ত। আর লঞ্চও ওদেরই ছিল, খাওয়া দাওয়া ওদের। আর এই দিদি কিন্তু গোপুসোনাকে নিয়ে গেছিল সঙ্গে করে। এই দিদি সমস্ত জায়গায় কিন্তু গোপুসোনাকে নিয়ে যায়। এদিকে দেখো আমাদের লঞ্চও কিন্তু এবার ছেড়ে দিচ্ছে। এখন মোটামুটি 10:30 মতন বাজে। আমরা মোটামুটি 1টা নাগাদ আমরা প্রথম স্পটে নামবো। তো এখন বাকিটা সময় কিন্তু আমরা লঞ্চেই কাটাবো। আর লঞ্চের আবহাওয়াটা বেশ সুন্দর লাগছিল, যদিও বাইরে রোদ ছিল, প্রচণ্ড গরম ছিল, কিন্তু লঞ্চটা চলাকালীন কিন্তু সেরকমভাবে কোনো কষ্ট হচ্ছিল না। তার আগে পর্যন্ত প্রত্যেকেই ভীষণ কষ্ট পেয়েছে। এখন লঞ্চটা ছেড়ে দিয়েছে, সবারই কিন্তু একটা স্বস্তি এসেছে। আর লঞ্চে থাকার সময়টা কিন্তু বেশ ভালোভাবে আমরা কিন্তু প্রত্যেকে এনজয় করেছি। দেখো এই যে ব্রিজের নিচ দিয়ে যাওয়া, এই দৃশ্যটা কিন্তু সবার মনে ভীষণভাবে আকর্ষণ করেছিল। দেখো প্রত্যেকের কিন্তু ক্যামেরা অন হয়ে গেছে, যে যেদিকেই থাকুক না কেন এখন কিন্তু প্রত্যেকে ব্রিজের দিকে তাকিয়ে। হ্যাঁ, কারণ এই নিচ দিয়ে যাওয়াটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর তারপরে আমরা প্রথম জায়গায় নেমে পড়েছি, দেখো হ্যামিল্টন বাংলোতে। এই বাংলোতে নামার পরে আমরা বাংলোটা বেশ সুন্দরভাবেই ঘুরে দেখেছি। তবে বাংলোতে জিনিসপত্র এখন বর্তমানে কিছুই নেই, মেনটেনেন্স মোটামুটি রয়েছে। যা হোক, মোটামুটি ভালোই লেগেছে। এরপরে আবার লঞ্চে আমরা ফিরে যাচ্ছি। আর আজকে কিন্তু আমাদের আর কোনো স্পটে নামানামি নেই। আজকে সারাক্ষণই কিন্তু আমরা থাকবো লঞ্চের ভিতরে। তবে লঞ্চের ভিতরে থাকার এনজয়টাই কিন্তু বেশি ভালো লেগেছে। এই রকম বিভিন্ন জায়গাগুলোতে আমরা ঘুরেছি, আর মাঝে মাঝে এরকম জালও পেয়েছি। আজকের মতো কিন্তু এখানে আমরা নামবো পাখিয়ালয়ে। পাখিয়ালয়ে নেমে পাখিয়ালয়ে কিন্তু আমরা রাত্রিবেলাটাতে স্টে করব। এখন মোটামুটি দুপুরের পরপরই সময়টাকে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা আজকে প্রায় মাঝামাঝি পথে চলে এসেছি, আর 1-8 ঘন্টার মধ্যেই আমরা নেমে পড়ব। আর পরের দিন সকালবেলা দেখো আবার সবাই কিন্তু রেডি হয়ে চলে এসেছি। এখন পাখিয়ালয়ের যে ফেরিঘাট, সেখানেই রয়েছি। এরপরে আমাদের লঞ্চটা ছেড়ে দেবে। আজকে কিন্তু সারাদিন ঘোরা, এবং আজকের ঘোরাটা কিন্তু প্রচণ্ডভাবে জার্নি মনে হয়েছে প্রত্যেকের, কারণ প্রচণ্ড রোদ ছিল। এই যে মেয়ে কিন্তু মানে এখনই মোটামুটি ঘেমে টেমে অস্থির হয়ে গেছে। এরপরে আমরা নেমে পড়বো হচ্ছে সজনেখালিতে। সজনেখালি যে টাওয়ার ওয়াচ টাওয়ার রয়েছে সেখানে নামবো। তো দেখো আমরা কিন্তু প্রায় সজনেখালির কাছাকাছি চলে এসেছি। এবার আমরা নেমে পড়বো সজনেখালিতে। সজনেখালিতে নেমে আমরা এখানে একটা আমাদের লঞ্চ থেকে একটা গাইডকে ব্যবস্থা করে দেওয়া হয়, এবং গাইড সমস্ত কিছুটা আগে প্রথমে বুঝিয়ে নিচ্ছিল, এবং বলে দিচ্ছিল যে কেউ কিন্তু দল ছাড়া হবেন না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এখানে আমরা বিভিন্ন রকম গাছ দেখতে পাই এবং কিছু কিছু প্রাণীও দেখতে পাই, যেমন এর মধ্যে কচ্ছপ, কুমির, এগুলো দেখা যায়। আর যেহেতু প্রচণ্ড রোদ গরম ছিল, যার জন্য কোনো প্রাণী সেইভাবে বাইরে বেরোচ্ছিল না। এটাই আমাদের সবথেকে খারাপ সময় হয়ে গেছিলো, যে প্রচণ্ড রোদ গরম ছিল। তো এবার আমরা এইটার সজনেখালির ভেতরটাতে ওয়াচ টাওয়ারের মধ্যে যাচ্ছি। আর এটাকে বলা হয় গোলপাতা গাছ, যেটা আগে ঘর ছাউনির জন্য ব্যবহার করা হতো। গোলপাতার ফলগুলোও আমরা দেখতে পেয়েছিলাম। এই যে বন্ধুরা, এটা হচ্ছে গোলপাতার ফল। এই যে আমাদের কন্যাগুলো সব একসঙ্গে মিলে গেছিলো। এদের সঙ্গেও কিন্তু এদের বন্ধুত্ব খুব সুন্দরভাবে হয়ে গেছিলো। এখানে একটা অন্য ধরনের একটা সাপ দেখতে পাই। কুমিরও দেখতে পেয়েছিলাম একটা, দুটো দেখতে পেয়েছিলাম। তবে কচ্ছপটার পরিমাণটাই বেশি দেখতে পেয়েছিলাম। কচ্ছপগুলো মোটামুটি অনেকগুলোই দেখতে পেয়েছিলাম এখানে। আর ওয়াচ টাওয়ার থেকে কিছু সেরকমভাবে দেখতে পেয়েছিলাম না। আর এটা হচ্ছে সুন্দরী গাছ। তারপরে কিন্তু আমরা নামছি দোবাকিতে। দোবাকিতে বেশ ভালো লেগেছিল। রোদ মানে রোদ ঝলমলে আকাশ, যেটা সেটা যেন মনে হচ্ছিল যেন এই আরেকটু গেলেই যেন হাত ছুঁয়ে দেবো আকাশকে, এরকম একটা ভাব লাগছিল। আর যেহেতু অনেকটা উপর দিয়ে যাচ্ছিলাম, নিচটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। এখানে বেশ কিছু ছোট ছোট লাল কাঁকড়া, আরও কিছু মানে প্রাণী দেখতে পেয়েছিলাম। আর এইখানে এই ওয়াচ টাওয়ারটাতে উঠে কিন্তু আমরা দুটো হরিণকে দেখতে পেয়েছিলাম, যদিও ক্যামেরাবন্দি করতে পারিনি কারণ অনেকটা দূরে।
আর তারপরে কিন্তু ঝড়খালিতেও বেশ ভালো ঘুরেছি। মেয়ে কিন্তু ঝড়খালিটা ভীষণ এনজয় করেছে। এই যে সামনে যাচ্ছে আর পিছনে দেখছে একবার করে যে সবাই আছে কি না। একবার করে দেখে নিচ্ছে, এটা শিওর হয়ে নিচ্ছে। সেই জন্য তো ঝড়খালিতে কিছু বাঘ ছিল, যেটা মানে খাঁচার মধ্যে এক কথায় বলা যায় যে একটা জুয়ের মতন করা আছে। আর তার সঙ্গে রয়েছে কুমির। তো ভালো লেগেছে ঝড়খালির পরিবেশটা, বেশ সুন্দর সাজানো গোছানো, যেটা হয় আর কি মানুষের হস্ত দ্বারা সাজানো আর প্রকৃতির সাজানো একটা আলাদা মাত্রা থাকে। এই যে প্রকৃতির সাজ, এই যে সন্ধ্যের আগের মুহূর্তের সাজ, এটা কিন্তু একটা অন্যরকম মাত্রা এনে দেয়। আর আমাদের এই দিন কিন্তু প্রচুর মানে দেরি হয়ে গেছিলো। তোমাদেরকে সেই দৃশ্যটা এবার দেখাই যে আমরা কতটা রাত হয়ে গেছিলো আমাদের ফিরতে ফিরতে পাখিরালয়ে। তো দেখো চারিদিক কিন্তু একদম অন্ধকার। আর এর পরের দিন আমাদের ছিল হচ্ছে লোকনাথ বাবার মন্দির। লোকনাথ বাবার মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর লেগেছে আমার কাছে, কারণ ভীষণ সুন্দর ঠান্ডা পরিবেশ। আর যতই রোদ থাকুক না কেন তবুও যেন খুব একটা আলাদা একটা শান্তির মাত্রা এনে দিচ্ছিল। তো এখানে আমরা বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছিলাম। এখানে সময় কাটানোর পরে আমরা লোকনাথ বাবার মানে ছবি বা মন্দিরটা দর্শন করার পরে এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা আবার লঞ্চে ফিরে যাই। আর যে মুহূর্তে আমরা লঞ্চে মানে ঢুকে পড়ি, ঠিক তার পরের মুহূর্ত থেকেই কিন্তু একদম মেঘের ঘনঘটা আর বৃষ্টি। দেখতেই পাচ্ছ কেমন মেঘের ঘনঘটাটা শুরু হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমরা ভীষণ বৃষ্টি পেয়েছিলাম। এটা কিন্তু মানে এই পুরো জার্নিটা যে রোদে গরমে করেছিলাম, তারপরে একটা যেন প্রশান্তি নিয়ে এসেছিল। দেখো কেমন বৃষ্টি হচ্ছিল আর এদিকে নৌকাগুলো কেমন উথাল পাথাল করছিল। বেশ ভালো লাগলো আজ মানে এবারকার ট্যুরটা। আর কয়েকটা ফ্যামিলির সঙ্গে ভীষণভাবে একটা বন্ধুত্ব হয়ে গেছিলো, তাদেরকেও ভীষণ মিস করব। তারপরে কিন্তু আমাদের কিছু ফটো সেশন শুরু হয়ে গেছিলো, কারণ এই জার্নিটা তো প্রত্যেকের কাছে একটা শেষের জায়গা নিয়ে চলে আসছে। তো সেই কারণে এখানে কিন্তু আমরা কিছু ফটো সেশন করে নিয়েছিলাম। আর তারপরেই যে যার ঘরে ফিরে যাওয়া আর কি, আবার নিত্যনৈমিত্তিক কাজে ঢোকা। ওই মাঝে মধ্যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে হাই হ্যালো টাটা বাই বাই এরকমভাবেই চললো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।